কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার। ঈদুল ফিতরের পর হঠাৎ অস্থির মশলার বাজার। প্রতি কেজি এলাচের দাম 2200 টাকা থেকে 1 লাফে 800 টাকা বেড়ে 3000 টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ 200 টাকা বেড়ে 1400 টাকায়, গোলমরিচ 200 টাকা বেড়ে 800 টাকায় বিক্রি হচ্ছে। আলু বোখারা, কাজু বাদাম ও কাঠবাদামের দামও বেড়েছে কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকার ব্যবসায়ীদেরকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর বাজারের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, রমজান শেষ হলো, ঈদও চলে গেল, এখন এই পর্যায়ে এসে আসলে হঠাৎ করে মশলার বাজারের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর হঠাৎ করে কেনই বা বেড়েছে এতটা মশলার দাম? ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে বাজারে যে কোনো পণ্যেরই দাম যখন বাড়ে তখন যে হারে বাড়ে সে হারে কিন্তু আসলে কমে না। আপনি অবশ্যই জেনে থাকবেন যে সম্প্রতি সময় আমরা যেরকম তেল, চিনি বা অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে দাম আসলে যে তুলনায় বেড়েছে সে তুলনায় কমেনি। আমরা আজকে যে কারওয়ান বাজারের মশলার বাজারে এসেছি, এখানে যেমনটা আমরা দেখছি যে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেই জিরা আসলে আমরা বলছি যে এই জিরা কিন্তু এই রমজানের আগ থেকেই 700 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু আজকে যেমনটা দেখছি আমরা যে 580 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক এলাচের বিষয়টা যেমনটা বলা হচ্ছিল, এলাচের বিষয়টা যেমন বলা হচ্ছিল যে আপনি যেমনটা বলছেন যে 3000 বা তারও বেশি বিক্রি হচ্ছে। এই এলাচটা কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরির এলাচ রয়েছে, যেটি আসলে এই এলাচটি বিক্রি হচ্ছে 2800 টাকা করে কেজি, 2800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঠিক সেম এটিও কিন্তু 2800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার যখনই আমি একটু ভালো মানের এলাচ চাচ্ছি তখন কিন্তু সেটি আমাকে কিনতে হবে 3200 অথবা 3300 টাকা কেজিতে। এই এলাচটির সাথে কিন্তু এই এলাচটির অনেকটা পার্থক্য রয়েছে, যার কারণে দামের যে তারতম্য সেটা কিন্তু হচ্ছে। এবং এখানে যেটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে তা নিয়ে আপনাকে জানাতে চাই যে এই তারতম্যের কারণ হচ্ছে যে যখন যে গ্রেডের জিনিস আপনি কিনতে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে দাম দিতে হবে। ঠিক তেমনি লবঙ্গর যে দাম আমরা যেমনটা বলছিলাম যে আপনি যেটা লবঙ্গ যেটা আগে কত করে বিক্রি করছেন আর এখন না, রমজানের মাঝামাঝি ছিল 1700 টাকা কেজি, এখন এটা কমে 1500 টাকা কেজিতে আসছে। তার মানে না, দাম মৌলভীবাজার থেকে যখন আপনারা আনেন সেখানে আসলে দামটা কেমন আর এইখানে পার্থক্যটা কেমন সেটা যদি একটু বলেন। না, ওখান থেকে আমরা কিনি, আমরা যেরকম কিনি আমরা ওরকম হিসাব করে বেচি। যেমন দেখা গেছে জিরা আমরা 570 টাকা কিনি, আমরা 80 টাকা বিক্রি করি। আবার এলাচ দেখা গেছে আমরা 2750 টাকা কিনি, 2800 টাকা বিক্রি করি, এরকম। এখন দেখা গেছে ওখানেও এলাচির দাম বেশি, আমাকেও এখানে বাড়ায় কিনতে হয়, বাড়তি দাম আমাদের বিক্রি করতে হয়। আবার জিরার দাম কমছে, আমাদের কমে ব্যস্ত হয়। লবঙ্গের দাম আগে ছিল 1700 টাকা কেজি, এখন 1500 টাকা কেজি, এটা 1500 টাকা আমরা বিক্রি করতেছি। আর বাদামের আইটেম কাজু বাদাম আগে ছিল 1200 টাকা কেজি, এখন একটু দাম বাড়ছে, 1250 টাকা চলে, আমরা 1250 টাকা করে বেচতেছি। তাই আপনি শুনছিলেন, তার মানে যে নিত্যপণ্যের বাজারে যে পরিমাণ মশলা আছে, যত আইটেমের মশলা আছে তার মধ্যে 2 থেকে 3টে আইটেমের মশলার মধ্যে কিছুটা দামের তারতম্য রয়েছে এবং বাকি মশলা কিন্তু ঠিকই রয়েছে। আমরা পরবর্তী সংবাদে আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব রাজধানীর মৌলভীবাজার থেকে, যেখান থেকে আসলে মশলা এই কারওয়ান বাজারে আসে এবং এখানে খুচরা এবং পাইকারি বিক্রি হয়। তা নিয়ে এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে। আশিকুল, ধন্যবাদ আপনাকে।